যদিও মানুষের স্বভাব যার সাথে স্বার্থ তার পিছে সারাদিন ঘুরতে দ্বিধা করে না, কিন্তু একমাত্র রয়ে গেল আল্লাহ, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, সবচেয়ে বেশি যার কাছে হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, যার সঙ্গে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যার তালাশে 24 ঘন্টা বিলীন করা দরকার ছিল, শ্বাসে শ্বাসে যাকে ডাকার দরকার ছিল, যিনি অস্তিত্ব দিল, শুধু অস্তিত্ব দিল না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইল। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না। কারিগর কখনো কখনো কোনো জিনিস বানাইতে বানাইতে একটা এমন সুন্দর হয় যে কারিগর নিজেই অবাক হয়ে যায়, এত সুন্দর হইল কি করে। আল্লাহ আমাদেরকে বানায়া বলে এত সুন্দর, তাইলে আর শ্রেষ্ঠত্ব দেই তো দেই কাকে? যা মুকুট তোর মাথায় দিয়া দিলাম, এত সুন্দর গঠনের দিক দিয়ে এত সুন্দর, রূপের দিক দিয়ে এত সুন্দর, বিবেক বুদ্ধির দিক দিয়ে এরকম সুন্দর, চতুর্দিক দিয়া যেন সৌন্দর্য ফুটা পড়তেছে। আগেরটা বললে ওলামা মানে কিনা জানি না, যে আল্লাহ নিজেই বইলা ফেলছে ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসা ফেললাম। আল্লাহ নিজেই ভালোবাসার ঘোষণা দিয়ে দিলেন, আমি ভালোবাসলাম তোকে। তারপরে একটু অনুরোধ করছেন, ফাবিহুব্বি কুনলি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। আমার কথা ছিল ইসলাহি প্রোগ্রাম হিসাবে যে যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, আজকে আমরা তার চেয়ে সবচেয়ে বেশি দূরে। যাকে সঙ্গে সবচেয়ে বেশি নেওয়া দরকার ছিল, আজকে আমরা ওনার থেকে বহুত বহুত দূরে। এই মজমায় পাওয়া যাবে না একজনও যে ডেলি 500 বার আল্লাহ আল্লাহ বলে। আসেন কেউ? হাত উঠায় বলতে পারবেন যে আমি ডেলি 500 বার আল্লাহ আল্লাহ বলি? বলেন বলেন, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, উচিত ছিল কি ছিল না? হ্যাঁ, আপনি তো ডেলি 500 বার আল্লাহ বলেন না। এই যুবকদেরকে জিজ্ঞেস করেন, ডেলি মনের থেকে 101 বার আল্লাহ বলে চিৎকার দেয় না, অথচ ডেলি কতবার মোবাইলে লেখে জান 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 জান। একজনের মোবাইলে পাবেন 100 বার লেখা আছে জান। না জানি না আমি কোন জান, কিন্তু জান লেখা আছে, ঠিক না? কিন্তু একবারও মনের চেয়ে আল্লাহ বলে না। ও তো ওকে যদি যৌবন না দিত আল্লাহ, তো ও কাকে জান লিখতো? বা ওকেই জানকে বলতো? যদি আল্লাহ যৌবন না দিয়া তৃতীয় লিঙ্গ বানাইতো, আল্লাহ তো লিঙ্গ 3টা বানাইছে, ঠিক না? না তৃতীয় লিঙ্গ নাই? আছে না? না নাই? আপনাদের এলাকায় মনে হয় আসে টাসে না। তাহলে আল্লাহ তো ওকে তৃতীয় লিঙ্গ বানাইলো না, যুবক যৌবন দিল। ও তো ডেলি একবারও আল্লাহকে মেসেজ করে না, আল্লাহ আই লাভ ইউ। একবার যদি ও মেসেজ করতো, বলবো আল্লাহকে যে মেসেজ পাঠামো এটার নাম্বার কই? নাম্বার তো জানি না। আরে নাম্বার দরকার ছিল না, উপরের দিকে তাকায়া বললেই তো হয়তো আল্লাহ আই লাভ ইউ। হইতো কি হতো না বলেন?
ওলামা কি বলে? হতো না, হতো না। যুবক তো একবার বলে না আল্লাহ। অথচ যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, ভালোবাসা দরকার ছিল, কাছে করা দরকার ছিল, যার কাছে হওয়া সবচেয়ে বেশি দরকার ছিল, হায় হায়, উনি তো বলছিলেন এটাই, দুনিয়ার মানুষকে মানাইতে সময় লাগে। এই জন্য হাদিসে দুটা শব্দ আছে। এই জন্য হাদিসে নিষেধ আছে, কাউকে বেশি ভালোবাসো না। কোনো মানুষকে অতি মাত্রায় ভালোবাসো না। আশা ইয়াকুনা আদুওয়াম্মা, হইতে পারে একদিন তোমার দুশ্মন হবে, ওই দিন তুমি বেশি ব্যথা পাবে। আবার ওর সাথে অতি মাত্রায় দুশ্মনী করো না। আশা ইয়াকুনা আহাব্বাম্মা, হইতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে, তো বারবার ওই দুশ্মনীর কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে। হ্যাঁ, অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে? কি? আর আল্লাহকে আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। যদি বলি সাধারণ বাংলায়, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ। আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি। বনি ইসরাইলে একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিয়েছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না, আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল, আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দেওয়া। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে। কালা পানি ওটা জেল না, ওটা কালা পানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি কইরা? জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে বনি ইসরাইলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে। তাইলে হয়তো কিছু দেন, বুঝেন কি? সওয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে, আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দেব।